সালাম দিলে তো আপনারা কথাগুলো শুনবেন না, কারণ আমরা এখন আর মানুষ নাই। একটা কথা কি জানেন, যারা সত্যিকারে কথা বলে এবং বাস্তব কথাগুলো বলে আপনারা তাদের কথাগুলো শুনেন না, আপনারা শুনেন যাইয়া উল্টা পাল্টা যেখানে আছে। মানে কি কমু, আর কিছু করার মতো নাই। এখন কথা হচ্ছে ভাই, দেশ যে শ্রীলঙ্কার পথে এটা আমরা অনেকে জানি না। আপনারা ভালো করে শুনে রাখেন, প্রবাসীরা কখনোই রেমিটেন্স পাঠাবে না। আর যে প্রবাসী পাঠাবে আমি মনে করব সেই প্রবাসী রক্তের সাথে বেমানি করছে, যেমন সেনাবাহিনীরা করছে। সেনাবাহিনীরা পিলখানার ঘটনাটা ভুলে গেছে, তাদের ভাইদেরকে গুল্লি করে মারছে। ভাই ওই পিলখানায় তখন আমি সেখানে, আমার সামনে গুল্লি করা হয়েছে, তখন আমি ওইখানে কি করি সেটা ব্যাখ্যা দিতে গেলে আমি শুধু এটুকুই বলবো, আমি একটা জব করতাম, আর ওই জবের কোম্পানির নাম হচ্ছে বিডিও এলিফ্যান্ট। এলিফ্যান্ট রোড থেকে সামনে গেলে আজমপুর, আজমপুর থেকে একটু সামনে গেলে 10 নম্বর সেক্টর। হ্যাঁ, ওইখানে পিলখানার ঘটনাটা ঘটছে, তা আমি ওইখানে ছিলাম। তো কথাগুলো হচ্ছে, আপনি যত বড়ই পয়সাওয়ালা লোক হন না কেন ভাই, আপনি আপনার ছেলে মেয়েদেরকে অভাব শিখাবেন। মানে আপনি এমন ভাব নিতেছেন মনে হচ্ছে আপনার ভাই কোটি কোটি টাকা। এই ভাবগুলো নেবেন না, কারণ আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জানিয়ে গেছেন, দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। শ্রীলঙ্কার মতো হয়ে যাবে মানে হচ্ছে, যেমন আপনি বিদ্যুৎ পাবেন না, গ্যাস পাবেন না, খাবার পাবেন না। দেখেন সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাইতেছে। সরকার আমাদেরকে আবারও ঘোষণা দিল, আমি কিন্তু কারেন্ট বন্ধ করে দিমু, পানি বন্ধ করে দিমু, গ্যাস বন্ধ করে দিমু। তো সবকিছু বন্ধ করে দিয়ে বই থাকুম, সাইম আপনারা কি আরেন। সরকার কিন্তু ঘোষণাটা দিয়ে দিয়েছে অলরেডি। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের যাদের ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করে, যেমন এখানে বেশিরভাগই আওয়ামী লীগের বড় বড় নেতাদের, যেমন এমপি মিনিস্টার, যাদের টাকা পয়সা আছে, দল করে না, এমনও মানুষের ছেলে মেয়েরা প্রবাসে লেখাপড়া করে। আচ্ছা আপনারা বলুন তো, ওরা কি চুপ করে বয়ে রয়েছে? এরাও কিন্তু মিছিল করে প্রবাসে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ক্রান্তিতে মিছিল হচ্ছে, আপনার হয়তো সেটা জানা নাই। আপনার তো জানা থাকবে নাচ গান, সালমান খান কি করছে, সাকিব খান কি করছে, অমক সেলিব্রিটি কি করছে। আপনি তো ওইগুলা নিয়ে আছেন ভাই, দেশ নিয়ে তো নাই। দেশ নিয়ে তখনই ভাববেন ভাই যখন আপনার এলাকায় ঢুকবে, বুঝছেন? এখন কথা হচ্ছে, এগুলা ভাইবার চিন্তা আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। অভাব শিখাবেন ছেলে মেয়েদেরকে, আপনার পরবর্তী যেন তারা বড় হয়ে বাবার কাছে হাত না বিছায় যে 100 টাকা দাও, 50 টাকা দাও। সে যেন বুঝতে পারে আমার বাবা অভাবী, আমার যেটুকু লাগবে তার চেয়েও যেন আমি কম নিই। ওইরকম যেন আপনি আপনার ছেলে সন্তানদের গড়ে উঠাতে পারেন। দেখেন ভাই, আজকে হয়তো আপনার ভালো একটা চাকরি আছে, আপনার ভালো একটা কোম্পানি আছে, অথবা ভালো টাকা ইনকাম হচ্ছে, আগামী দিন নাও হতে পারে। তাহলে আপনি আজকে আপনার ছেলে মেয়েদের জন্য আপেল, কমলা, আঙ্গুর নিয়ে আসলেন, লজেসের ডিব্বা নিয়ে আসলেন, কালকে আনতে পারলেন না, ছেলে আপনাকে আর ওইরকম ভালোবাসবে না। ভাই একটা কথা কি জানেননি, দিতে পারলে উত্তর গড়ের হেঁটে বালা, মানে যেটা বালা আর কি। আপনি যখনই খাবাতে পারবেন না তখনই কিন্তু আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরত্ব বেড়ে দিবে। এটা সবার বেলায়, ছোট হোক আর বড় হোক। এখন কথা হচ্ছে, আপনার কাছে আপনি ছোটবেলা থেকে তাকে শিক্ষা দেন। হ্যাঁ, তাকে ভালো শিক্ষা দেন, তাকে নাচ গান না ভাই গজল শিখান, তাকে কোরআন তেলাওয়াত শিখান। তাকে কি আপনারা নাচ গান শিখান মনে হচ্ছে তার একটা শিল্পী বানায় দিবেন? আরে ভাই এগুলা, এগুলা তো হচ্ছে নেচার, এগুলো হচ্ছে খ্রিস্টানদের একটা নেচার। আপনি এগুলা কেন শেখাচ্ছেন? একটা কথা আগে আমি পরিষ্কার করে বলে দিই, যারা সত্যিকারে ইমানদার মানুষ, তারা কিন্তু একজন মানুষের দিকে তাকালেই বুঝতে পারে ওই ব্যক্তিটার ব্যক্তিত্ব কেমন হতে পারে। হ্যাঁ, আন্দাজ করে নিতে পারে। এটা যারা বড় বড় আলেম ওলামায়ে কারাম, ওনারাই পারবেন। কারণ আজ যে দেখেন মিজানুর রহমান আজাহারি যা বলে গিয়েছেন তাই কিন্তু বাস্তবায়ন হচ্ছেন। সদ্দীয় আদনান তোহা ভাই যা বলে গিয়েছেন মোটামুটি হইতেছে। ওনারা কিন্তু ভাই এমনি এমনিতেই বলে না, ওনারা একটা অনুমান করে ফেলে যে সামনে কি ঘটতে পারে। হ্যাঁ, আপনি বলবেন না যে জাদুকর বা এরা কি ফেরেশতা হয়ে গেল নাকি, না না না, এসব কিছু না, জাস্ট একটা অনুমান। আমি একটা অনুমান করতেছি যে আগামীকালকে ছাত্রদের পাশে আপনি যাবেন, পানি বিতরণ করবেন। হ্যাঁ, এখন একটা অনুমান করছে, আপনি কি সত্যি কি যাবেন? যাবেন না, কারণ আপনার মধ্যে ওই জ্ঞানটা নাই ভাই। আপনি তো যাবেন না, আপনি ঘরে বসে হিন্দি সিনেমা দেখবেন, আর হচ্ছে কে কি করতেছে না করতেছে এগুলা মনে মনে রাখবেন। হ্যাঁ, আর যে দেখেন আমরা যাদেরকে বেশি ভালোবাসি, যেমন ব্লগার, ফুড ব্লগার বলেন, কাপল ব্লগার বলেন, লাড়াছাড়া করতেছে, কিন্তু আপনার করণীয় যেটা আপনি সেটা করতেছেন না। হ্যাঁ, কেন করতেছেন না সেটা আপনিও ভালো জানেন, আপনার উপরওয়ালা ভালো জানে কি জন্য করতেছেন না। তো আমি এই জন্যই বলছি, তাদেরকে অভাব শিখান,
শিক্ষিত করুন, অভাব শিখান। আর শিক্ষিত করতে হলে এখন বর্তমান যে আন্দোলন চলতেছে এটা কিন্তু আপনার ছেলে মেয়েদের জন্যই, বুঝতে হবে। আজকে ছেলে মেয়েরা যদি হেরে যাবে আপনার ছেলে মেয়েরা, মাথায় রাখবেন। তো ভালো থাকবেন। ভালো আর কিভাবে থাকবেন, সোনার বাংলা তো হয়ে গেছে শ্রীলঙ্কার মতোই। পরবর্তী দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।